দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে আম ঝুলে আছে আর থোকায় থোকায় আঙুর ঝুলে আছে। আমাদের আজকের পর্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটি আদর্শ ছাদ বাগান কাকে বলে। আমাদের শামীম ভাই এই ছোট একটি জায়গায় খুব সুন্দর করে তার ছাদ বাগানটিকে পরিকল্পিত এবং গোছানো করে তুলেছে। আচ্ছা ভাইয়া, আপনি একটু আমাকে বলেন এই আমটা এটা কোন জাতের আম? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান E2 R2 আম জাত। চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আনা হয়েছে আপনার জাতীয় বৃক্ষ মেলা থেকে আনা হয়েছে। আচ্ছা, এটা কি খেতে আমাদের দেশীয় আমের মতো মিষ্টি হয়? মানে ওই রকম না, কিন্তু স্বাদ খুব ভালো। কিন্তু স্বাদ ভালো। আচ্ছা, এটা পাকলে এটা কি রকম হয়? পুরো কমলা কালার হয়? এটা হচ্ছে যে পুরো হয় আপনার গোলাপি কালার আর নিচে হয় সবুজ। আচ্ছা, এটা কত বছর আগে কিনেছেন? এটা আপনার 2 বছর প্লাস। 2 বছর প্লাস। আচ্ছা, এর আগেও কি এটাতে আম হয়েছে নাকি? না, গত বছর হচ্ছে কম, কিন্তু এবার বেশি হয়েছে, মাশাআল্লাহ এবার বেশি হয়েছে। আচ্ছা 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 ভাইয়া, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক আঙুর ফলন হয়েছে আপনার, এগুলো কি মানে কোন জায়গা থেকে এই চারাটা সংগ্রহ করেছেন? এটা আনা হইতেছে আপনার ওই যে মুকাররম হোসেন, ইন্ডিয়ান মহারাষ্ট্র থেকে সে আনছে চারাগুলি। এই আঙুরগুলো কি পেকেছে? 5% পাকছে। এগুলো কি খুব মিষ্টি হয়? মিষ্টি আপনার খাইয়ে দেখলে ভালো হয়। দেখেন আমাকে একটা। ধন্যবাদ ভাই। ভাইয়া চলে আসেন। এটা তো এখনই অনেক মিষ্টি। আপনি বললেন পুরোপুরি পাকেনি, এটা পাকলে আরো মিষ্টি হবে? জি, আর এটা এখন পুরো সম্পূর্ণ বাতি হয় না এখান থেকে। আর ওই যে ওইখানে দেখছি আরো আম ধরে আছে, অনেক থোকায় থোকায় আম দেখতে পাচ্ছি। এটা কি জাতের? আপনার যে আপনার বাম পাশে যেটা, বাম পাশেটা হইতেছে আপনার হলো বাড়িফোর, আর ডান পাশে হলো আপনার আমরুপালি। এগুলো কত বছর আগে লাগানো? এইটা আপনার প্রায় 2 বছর প্লাস। এগুলো 2 বছর। এর আগের বছর কি এগুলো তো আম হয়েছিল? জি হয়েছিল। আমরা আরেকটু ঘুরে দেখি না? ওই আচ্ছা, ওই যে ওইটা কি গাছ? ডালিম গাছ। এটা আপনার জি ডালিম বলে, আনার বলে। এটা প্রায় 2 বছর প্লাস, কিন্তু এটা হচ্ছে কি আপনার এটা দানাটা নরম। আচ্ছা, এটা কি পেঁপে গাছ? এটা আপনার থাইল্যান্ডের পেঁপে। এটা থাইল্যান্ডের পেঁপে। আচ্ছা, এই গাছটা হচ্ছে কত বছর? এটা আমার আপনার প্রায় শীতে লাগানো। আচ্ছা, একটা পেঁপে গাছ বড় হতে কত সময় লাগে বা পেঁপে ধরতে কত সময় লাগে? 6 মাসের মধ্যে আপনার হয়। 3 মাস 6 মাসে হয়ে যায় এটা। মানে পেঁপেও হয়? হ্যাঁ, পেঁপে হয়, প্লাস আপনার মাটির মধ্যে আপনার থাকতে হবে, শক্তি থাকতে হবে। এখানে কি কলা গাছ? জি, এটা শুনলে আপনি অবাক হবেন। এই গাছটা আপনার অটোমেটিক হয়েছে। জি, এটা মনে করেন যে আমি লাগাই নাই, কিন্তু এটা হয়ে গেছে। আচ্ছা, এটা কলা হয়েছে? না, এটা হয় না। এটা মনে হয় আপনার কি কলা আমি এখন বলতে পারবো না, এটা কিন্তু আমার অন্য কলা আছে। এটা কি গাছ? এটা আনার। এটাও আনার। পাকিস্তানি আনার এটা। আচ্ছা, আর এগুলো কি? এটা আপনার মিশরের ডুমুর। এই যে এখানে দেখেন, এই যে এটা এখন বর্তমানে সবুজ আছে, এটা পাকলে হবে আপনার কফি কালার হবে পাকলে। এটা একটু দেখি। আচ্ছা, এগুলো কতটুকু বড় হয়েছিল? এটা এখন যা আছে এটা থেকে আর ডবল হবে। এটা ডাবল হবে। খেতে কেমন? খেতে খুব সুস্বাদু। কেমন, মিষ্টি না টক? মিষ্টি না, এটা তুমি অবশ্যই মিষ্টি। মিষ্টি, অনেক বেশি মিষ্টি না? মিষ্টি, ভালো মিষ্টি। আচ্ছা, ডুমুরের চারা কিভাবে হয় বা এই গাছ থেকে হবে নাকি ডুমুরের? মোটামুটি খুব সহজ। এটা আপনার ডালটা আছে না, ডালটা লাগালে হয়ে যায়। আচ্ছা, আপনি কি এখান থেকে কোনো ফল অথবা সবজি বিক্রি করে থাকেন? বর্তমানে আপনার আঙ্গুরের কিছু আপনার যে কাটিং হয় ওটা বিক্রি করতেছি, আর হচ্ছে আপনার ফলটা আমরা নিজের মিলেমিশে খাই। আর চারা বিক্রি করে থাকেন নাকি? আঙ্গুরের চারা, তারপরে যে আপনি বাগান বিলাসের চারা, তার এই যে একটা গাছ দেখছেন যে জবা, এটা কিছু চারা বিক্রি করি। আচ্ছা, এখানেও দেখছি সফেদা গাছ আছে। এই গাছটা কত বছর? 7 বছর। আচ্ছা আচ্ছা, এই তো চলে আসলাম সব থেকে সুন্দর আমের কাছে। এই দুটো আমের কালার একই প্রায়। হ্যাঁ, এই দুটো কি একই জাতের? না, এটা হচ্ছে আপনার জাপানি মিয়াজাকি আম। এটা জাপানি মিয়াজাকি। আচ্ছা, এগুলো কি এতটুকুই হয়? এটা আর একটু বড় হবে, কিন্তু আপনার রৌদ্র যত লাগবে তত কালারটা আপনার হবে, লাল হবে। লাল হবে। আচ্ছা, এটা কি পেকে গেছে? না, এখন আপনি হয় নাই, পুরো 100% হয় নাই। আচ্ছা, 70% হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, এটা খেতে কেমন হয়? এটা স্বাদ ভালোই, কিন্তু আমাদের দেশি আমের মতো না, কিন্তু স্বাদ আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশি আমের সাথে কোনো আমের কম্পেয়ার করা যাবে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এটার স্বাদ ভালো। আচ্ছা, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, বেশ সুন্দর। আর আমি দেখতে পাচ্ছি বেশ ফলন হয়েছে আপনার আমের এই গাছটাতেই। আচ্ছা, আর এই যে এগুলো, বাহ মাশাআল্লাহ, এগুলো কি আম? এটা হচ্ছে টাইওয়ান রেড। টাইওয়ান রেড। আচ্ছা, এটা কি রেড কালার টাইওয়ান রেড? এই তো। হ্যাঁ, আচ্ছা, এই যে উপরেও একটা আছে। বাহ মাশাআল্লাহ। এই দিকটাতে কি গাছ আছে একটু বলবেন? এখানে আপনার এই যে আপনার এখানে দেখতেছেন যে দুইটা গাছ, এই দেখেন আপনার আঙ্গুর হইছে অলরেডি।
আঙ্গুর হয়েছে, এই যে আঙ্গুর এখানে হয়েছে, হ্যাঁ তারপরে এই যে এখানে হয়েছে, এখানে আচ্ছা, কিছু জায়গা আঙ্গুর হয়েছে। এটা হচ্ছে আপনার হলো রাশিয়ান বাইকুনুর। এগুলোর সাইজ একটু লম্বাটে হয় না, জি, জি, লম্বাটে ওগুলো হয়। একটু গোল গোল জি। দেখলাম। আমরা যদি এদিকটাতে একটু ঘুরে দেখি, আপনি একটু আমাকে বলেন এখানে কি কি গাছ আছে, এখানে সব হচ্ছে সম্পর্কে একটু আপনার জানান। হ্যাঁ, এই যে এই এখানে যে গাছটা দেখতেছেন এটা হলো ট্যাং গাছ। ট্যাং, ট্যাং ফল আছে রমজান মাসে যা শরৎনা খায়, এটা ট্যাং ফল। মানে ওই শরবতের ট্যাং? জি, আচ্ছা, এটা দেখতে কেমন হয়? আমি এটা হচ্ছে আপনার হলো সবুজ যে আপনার আপেল হয়, সবুজ সবুজ আপেলের মতো, দানাগুলি সরায় জুসের মতো করে আচ্ছা, আপনার ব্লেন্ড মিশিয়ে খেলে করলেই হয়। হয়। দর্শক দেখতেই পেলেন ভাইয়ার ছাদে বেশ সব রকম গাছই আছে। আমরা দেখতে পেলাম যে এখানে ভাইয়া বেশ আনকমন কিছু গাছও দেখালো, যেগুলো সচরাচর আমরা আসলে ছাদ বাগানে দেখতে পাই না। আর সব থেকে মজার ব্যাপার হলো ভাইয়ার ছাদ বাগানে পৃথিবীর সব থেকে দামি আম গাছটা রয়েছে। আমরা আরও কিছু অংশ ঘুরে দেখবো ভাইয়ার ছাদ বাগানের। ভাই একটু ঘুরে দেখি আমরা। জি জি, আসুন।